আজ একটা ভিডিও দেখছিলাম যেখানে এক ভদ্রমহিলা বলছিল যে ছেলের মায়েরা ছেলে বিয়ের পরে ছেলে আর বউয়ের সাথে একসাথে থাকবেন না, তাদেরকে তাদের মতো ছেড়ে দেবেন, এত বাবু বাবু করবেন না, তারা দেখবেন তাদের সংসার খুব ভালো করে গুছিয়ে নেবেন। কারণ একটা আলাদা জায়গা থেকে আসা একটা মেয়ে আপনার সাথে তার নাও বনতে পারে, তার নাও পছন্দ হতে পারে, ঠিক আছে, ভালো কথা। তারপর আমি দেখছি আমার চেনাশোনা একজন ভদ্র মহিলা সেই ভিডিওটা গিয়ে লাইক করেছে, তার মানে তার কথাগুলো খুব পছন্দ হয়েছে। সে একজন মেয়ের মা, সে সম্পূর্ণভাবে সব পরিবারে মেয়ের ঘরে গিয়ে উঠেছে, এমন না যে সে অসুস্থ। তাহলে ব্যাপারটা কি হলো? ছেলের মা থাকবে না তো বুঝলাম, মেয়ের মা গিয়ে থাকবে, যেখানে মেয়ের মা সুস্থ পুরো, তার ফ্যামিলিতে আরো মেম্বারও আছে, সে গিয়ে মেয়ের বাড়িতে থাকবে। ব্যাপারটা তো ঠিক জমলো না, ব্যাপারটা ইকুয়াল হওয়া উচিত ছিল। ছেলের মাও যেমন থাকবে না, মেয়ের মাও থাকবে না, অসুস্থ হয় বা পরিবারে কেউ থাকে না, সে ব্যাপারটা সম্পূর্ণ আলাদা। এক্ষেত্রে ঠিক জমলো না জিনিসটা। কিন্তু মানে কি, অ্যাডজাস্টটা কি খালি ছেলের মাই করবে? একা ছেড়ে দেওয়াটা তো মেয়ের মার ক্ষেত্রেও সাজে। সারাদিন এত সোনামানা না করে জামাই আর মেয়েকে একা ছেড়ে দিন, যেমন ছেলের মা সোনা বাবু না করে একা ছেড়ে দেবে ছেলে আর বউকে, তেমন মেয়ের মায়েরও উচিত যে সারাদিন সোনা মানা না করে একা ছেড়ে দেয়া, নাকে মেয়ের বাড়ি গিয়ে উঠে বসে থাকা। মেয়ের বাড়ি গিয়ে যদি এরকম উঠে বসে থাকে সময়ের আগে, তাহলে ছেলের মা যদি চায়ও এক দুদিনের জন্য আসতে, সেটা আসতে পারবে না। তার থেকে অ্যাডজাস্ট করাটা শিখুন, আপনিও আপনার বাড়িতে থাকুন, ছেলের মাও ছেলের বাড়িতে থাকে, আর আর ওদের স্বামী স্ত্রী দুজনকে একসাথে ঘর করতে দিন। জানেন, উনি যখন বৌমা ছিল নিজে, তখন তার শ্বশুর বাড়ির লোকজনদের সাথে সে থাকতো না, তাদের সাথে তার বনতো না। তো তখন তিনি তার বাপের বাড়ির সামনে এক জায়গায় ভাড়া এসে থাকতেন। আর এখন যখন মেয়ের বিয়ে হয়েছে, সময়ের আগেই তল্পা গুটিয়ে মেয়ের বাড়ি চলে গিয়েছে। তো সবার ক্ষেত্রে সব রুট সমান হয় না। ছেলের মায়ের কুটনিপনা নিয়ে তো সবাই বলেই থাকে, আমার মনে হয় এই ধরনের মেয়ের মায়ের কুটনিপনা নিয়েও একটু আলোচনা করা উচিত। কেমন ঠিক বললাম কিনা? আর আপনাদের নজরে যদি আশেপাশে এরকম কেউ থাকে তো এখানে বলতে পারেন কমেন্ট করে।